বাপরে কেমন সাজা যাচ্ছে দিদি। জানি জানি তোমরাও তো পুতুল ভেবে ভুল করেছো। না না, ওটা কোনো পুতুল ছিল না, ওটা একজন রিয়েল মানুষ ছিল। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীলার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আমি এখন চলে এসেছি আমাদের ভক্তদের মধ্যেই একজন প্রভু আছেন এবং তার মাতাজি, তাদের হয়েছে যমজ দুটি সন্তান, একটি পুত্র এবং একটি কন্যা। তো সেই জন্যই আমাদের এখানে আসা, মুখে প্রসাদ অনুষ্ঠান রয়েছে আর সাথে দীপদান। তো আমি এখানে বেশি কথা বলবো না, তোমরা লাইভ দেখবে এখানে কি কি হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত কুলে ব্রজমানা দুরন্ত মূলত যুগ্ম বিজয় সলন আনন্দ কুন্দ এতে চলে রাবে আনন্দ কুন্দে তো তোমরা দেখলে দুটি সন্তানকেই, একটি পুত্র এবং একটি কন্যা। আর দেখো, এখন কান্না করছে কারণ গরম লাগছিল। তো এত ছোট্ট বাচ্চাকে কেউ এরকম বেনারসি শাড়ি পরায় নাকি? আর দেখো, ওরা কিন্তু অনেক শান্ত। আমি যজ্ঞ হওয়ার পরেই গেছিলাম এবং শুনেছি যে যজ্ঞর সময় ওরা একদম চুপচাপ ছিল। এখানে যজ্ঞ অনুষ্ঠান হয়েছিল, নৃসিংহ যজ্ঞ। তো এখন বাচ্চাগুলোকে দেওয়া হচ্ছে, দেখো কে কি ধরবে। তো এই বাচ্চাটা তো বুঝতেই পারছে না কি করতে হবে। ও গিয়ে দেখো কি ধরেছে, আর তার মধ্যে ওকে ভগবানের একটা প্রসাদী মালা পরিয়ে দেওয়া হলো। আগের জন্মের অনেক ভালো কাজ থাকলে অথবা ভগবানের কৃপা লাভ পেলেই এমন ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়। তো বাচ্চারাও হয়তো পূর্বে একজন ভক্তই ছিল, তো তারা আবার এসেছে এই জন্মে, তারা ভগবানের ভগবানের নাম প্রচার করবে, হরিনাম মন্ত্রে দীক্ষা নেবে, আর সর্বোপরি একজন ভালো মানুষ হয়ে উঠবে। চাকরি বাকরি এটা তো পরের কথা, কিন্তু সব থেকে বড় কথা, আমাদেরকে প্রথমে মানুষ হতে হবে, তারপরেই অন্য কিছু। আমাদের মধ্যে যেন মনুষ্যত্ব বোধ প্রথমে জন্মায়, তারপরে পড়াশুনো। তো যাই হোক, দেখো বাচ্চাটা এখন ধরছে, ও তো বুঝতেই পারছে না কি ধরবে, কারণ ও বলছে আমার তো সবই চাই, আমার গীতাও চাই, আমার টাকা পয়সাও চাই, আমার কলমও চাই, আমার ডায়েরিও চাই। আর এই পুত্র সন্তান যে, ও কিন্তু ধরেছিল গীতা, তোমরা তো দেখলেই। তো এখন ব্রাহ্মণ প্রভু, ইনি হচ্ছেন গাজল থেকে আগত নিরঞ্জন প্রভু। তো এই প্রভু এখন ভগবানের প্রসাদী যে পায়েসান্ন রয়েছে, সেই পায়েসান্ন এখন, মানে পরমান্ন, এখন তিনি খাইয়ে দিচ্ছেন।
এইভাবেই তাদের মুখে প্রসাদ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। আর এখন তাদের মামার কোলে রয়েছে বাচ্চারা। এরপরেই তাদের মামা খাইয়ে দেবে। আর ছেলেটার তো খেয়ে ভালোই লেগেছে। আর মেয়েটা দেখো, এটা কি আবার? ভালো না খেতে দেখো সরিয়ে দিচ্ছে, মানে খাবেই না। তো এরপরে এখান থেকেই আমরা চলে গেলাম একটি নগর সংকীর্তনে। এটা হচ্ছে প্রবীর প্রভুর বাড়ির ওদিকে, মানে শেরপুরে। এদিকে নগর সংকীর্তনের আয়োজন করেছিল প্রবীর প্রভু নিজেই। তো সেখানে আমরা চলে গেলাম খুব তাড়াতাড়ি প্রসাদ পেয়ে। আর গোটা শেরপুর যে শহরটা আছে এটা আমরা পুরোটাই এখন নগর সংকীর্তন করে ঘুরছিলাম। তো এখানে দেখো সবাই, এখন আমরা অনেক এনজয় করছি, অনেক মজা করছি। আর এখন আমরা হেঁটে হেঁটে নগর সংকীর্তনে অংশগ্রহণ করেছি। আর প্রবীর প্রভুর বাড়িতে সন্ধ্যা আরতি, দীপদান এইসবের কিন্তু আয়োজন করা হয়েছিল। তোমরা এখন লাইভ দেখবে দীপদানে কত মজা হয়েছিল আর সন্ধ্যা আরতিতে কত নৃত্য হয়েছিল। আর নৃত্যের সময় মাতাজিদেরকেও কিন্তু হার মানিয়ে দিয়েছিল প্রভুরা। তো প্রভুদের জন্য একবার সবাই মিলে হরি বল। তো তোমরা এখন লাইভ দেখো। রাম হরে রাম, রাম রাম হরে হরে। এর নাম তন্ময়, এর নাম তন্ময়। আমি আছে জগন্নাথ প্রভু এসছে, সুমন প্রভু, আরেক প্রভু, খুব সুন্দর কীর্তন করে প্রভু। দেখিয়েছি। বাচ্চারা কিন্তু সেজে আসছে।
देखा असल मेरे आहो हर प्राण তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো।